2023-এর 7 অক্টোবর থেকে 2025-এর আগস্ট, অভিশপ্ত গাজা যুদ্ধের প্রায় 2 মাস, যেখানে নিহত হয়েছেন প্রায় 62,000-এরও বেশি ফিলিস্তিনি। যে যুদ্ধ বিশ্ববাসীকে দেখিয়েছে মানবতার করুণ পরিণতি। স্বচক্ষে না দেখলে যা হয়তো বিশ্বাসই করত না বিশ্বের কোনো সভ্য নাগরিক। প্রতিনিয়ত বিশ্ব মানবতাকে মাটির সাথে ধসিয়ে দেয়া ইসরায়েলেরই আগ্রাসন শেষ পর্যন্ত হাঁটতে যাচ্ছে যুদ্ধবিরতির পথে। দীর্ঘদিন প্রচেষ্টার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবার রাজি হয়েছে যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবে। পাশাপাশি তারা আলোচনাতেও বসতে প্রস্তুত। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে সাক্ষাতের পর হামাসের যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা আসে। সর্বশেষ ওই যুদ্ধবিরতির প্রস্তাবে 60 দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া এ সময়ে ইসরায়েলি সেনারা অন্যত্র সরে যাবেন, যাতে গাজায় মানবিক সহায়তা ঢুকতে পারে। এ সময়ের মধ্যে ইসরায়েলি জিম্মির অর্ধেককে ছেড়ে দেয়া হবে। এক্ষেত্রে হামাস কেবল 2 মাসের যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী যুদ্ধবিরতি চায়। অন্যদিকে ইসরায়েল সাময়িক এই যুদ্ধবিরতি এবং বন্দী হস্তান্তরের পর পূর্বঘোষিত গাজা দখলের পরিকল্পনা করছে, যা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাৎসের সাম্প্রতিক বক্তব্যে প্রকাশ পায়। হামাসের যুদ্ধবিরতির অবস্থান প্রসঙ্গে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেছেন, হামাস ধ্বংসের দ্বারপ্রান্তে, এখন আংশিক চুক্তির ভান করছে। সব মিলে যুদ্ধবিরতির এই চুক্তি গাজাবাসীকে শান্তির বার্তা এনে দেবে, নাকি স্থায়ীভাবে তাদের হতে হবে গৃহহারা? গাজা সিটি কি চিরতরে চলে যাবে ইসরায়েলের হাতে? সে প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।